হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। যে গত ভিডিওতে আমরা 2024 ইংরেজির অংশ একের যেগুলি প্রশ্ন ছিল এই প্রশ্নগুলি আমরা সমাধান করেছি এবং আজকে আমরা অংশ 2-এর যেগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলি আমরা সমাধান করার চেষ্টা করব এবং তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো বিশেষ করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এবং তৎসঙ্গে এই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব যে 5, 6, 7, 8 এই 4টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি অংশ 2-এর প্রশ্ন হচ্ছে যে এই লেফট সাইডে অর্থাৎ বাম দিকে প্রশ্নচিত্র রয়েছে এবং ডান দিকে যেগুলি চিত্র রয়েছে অর্থাৎ এক একটিতে 4টি করে অপশন রয়েছে A, B, C, D, এগুলি হচ্ছে উত্তর চিত্র। তো আমরা দেখব যে এই প্রশ্নচিত্রের সঙ্গে কোন চিত্রটি এখানে মিল রয়েছে। এই হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নচিত্রের সঙ্গে এই চিত্রের 4টি চিত্রের মধ্যে কোন চিত্রটি হুবহু মিল রয়েছে, কোন চিত্রটি একই চিত্র। তো এই চিত্রটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আবার বলছি যে এই প্রশ্নের অংশ 2-এর প্রশ্ন হচ্ছে যে প্রশ্নচিত্রের সঙ্গে কোন চিত্রটির হুবহু মিল রয়েছে, এই চিত্রটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ যে 5 নম্বর প্রশ্নচিত্র হচ্ছে এটি। এই চিত্রের উত্তর চিত্র হচ্ছে এই 4টি A, B, C, D। এই 4টি চিত্রটির কোন চিত্রটি এই প্রশ্নচিত্রের হুবহু মিল রয়েছে, অর্থাৎ কোন চিত্রটি একই চিত্র। তো এই চিত্রটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে দেখে নিই যে আমরা এই প্রশ্নচিত্রের সঙ্গে কোন চিত্রটির হুবহু মিল রয়েছে, অর্থাৎ কোন চিত্রটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের সঙ্গে এটির সঙ্গে আমরা এইটির যখন মিল দেখতে পাচ্ছি তখন এটির মধ্যস্থানে অর্থাৎ মিডিলের মধ্যে এইরকম কোনো স্ট্রাকচার নেই, অর্থাৎ এ চিত্রের কোনো মিল দেখতে পাচ্ছি না এই প্রশ্নচিত্রের সঙ্গে। তাহলে বি চিত্রটি যখন আমরা দেখতে পাচ্ছি তখন এই চিত্রের যে নিচের যে অংশ যেরকম রয়েছে এখানে সেই রকম নয়, অর্থাৎ এখানে বির সঙ্গে কোনো মিল নেই। তাহলে আমরা সি চিত্রটি যখন আসব তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে অংশ যেগুলি রয়েছে এই অংশটা খালি অংশ রয়েছে, কিন্তু এই অংশটা ভর্তি রয়েছে। তাহলে সি চিত্রের সঙ্গে কোনো মিল নেই। অর্থাৎ যখন আমরা ডিতে আসব তখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের সঙ্গে উপরের সঙ্গে যখন আমরা মিলিয়ে দেখব তখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের সঙ্গে এটি মিল রয়েছে, অর্থাৎ নিচের সঙ্গে যখন আমরা দেখতে পাচ্ছি যে এটির সঙ্গে এটির মিল রয়েছে। অর্থাৎ যে আমরা সবটির উপরে মিলিয়ে দেখি, উপর যখনই আমরা মিলাবো তখন উপরের এটির সঙ্গে এটির কোনো মিল নেই, এটির সঙ্গে এটির মিল রয়েছে কিন্তু নিচ মিল নেই, এটির সঙ্গে এটির মিল রয়েছে কিন্তু এই অংশটি ভর্তি রয়েছে। তাহলে এই প্রশ্নের 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। তো এখন আমরা 6 নম্বর প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্নচিত্র হচ্ছে এটি। এই প্রশ্নচিত্রের সঙ্গে A, B, C, D যে চিত্রগুলি রয়েছে এই চিত্রের কোন চিত্রটির হুবহু মিল রয়েছে এবং কোন চিত্রটি হচ্ছে উত্তর, এটি আমরা খুঁজে বের করব। তাহলে এটির সঙ্গে আমরা এটি মিলিয়ে দেখি। তো এই চিত্রের উপর অংশে এইরকম রয়েছে কিন্তু এই চিত্রের উপরের অংশটি এইরকম নয়, অর্থাৎ এই চিত্রটি উত্তর হবে না। তখন আমরা বি চিত্রে যাব। যখন বি চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটি যেরকম সে এরকমই আছে এবং নিচের অংশটি যেরকম সে ওইরকমই আছে। তখন আমরা এখনই বর্তমান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বি চিত্রটি হচ্ছে এই প্রশ্নের একই মিল রয়েছে, অর্থাৎ বি চিত্রটি উত্তর হচ্ছে। কিন্তু আমরা সি দেখব। তো সি আমরা দেখতে পাচ্ছি যে সি চিত্রের নিচের অংশ যেরকম রয়েছে কিন্তু সি চিত্রের নিচের অংশ একই নয়, অর্থাৎ চেঞ্জেস রয়েছে, তখন সি উত্তর হবে না। এবং ডি আমরা মিলিয়ে দেখব। ডি এই যে স্ট্রাকচার যে উপরের যে উপর যেরকম রয়েছে কিন্তু এই ডির উপর এইরকম নয়, অর্থাৎ ডিও হবে না। তো নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 যে চিত্র এই চিত্রের সঠিক চিত্র অর্থাৎ উত্তর হচ্ছে বি। 7 নম্বর প্রশ্নচিত্র হচ্ছে এটি। এই চিত্রের A, B, C, D অপশন যেগুলি রয়েছে এই অপশনগুলির মধ্যে কোন চিত্রটির হুবহু মিল রয়েছে এবং কোন চিত্রটি একই রয়েছে। ফার্স্ট আমরা দেখব, খুব জলদি তাড়াতাড়ি দেখতে হবে, কারণ হচ্ছে যে খুবই কম সময়ের মধ্যে উত্তর খুঁজে বের করতে হবে, উত্তর দিতে হবে, কারণ সময়ের
সংকীর্ণতা রয়েছে, সময় খুব কমই রয়েছে। তো কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিতরের যে স্ট্রাকচার যেটি, এই ভিতরের যে ফর্মুলা যেরকম রয়েছে, ভিতরের যেরকম রয়েছে, এটির যখন আমরা দেখছি তখন এটির নিচ যেরকম এটির নিচ সেই রকম নয়, তখন আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এই চিত্রটি উত্তর হবে না। তো বি চিত্র যখন আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে উপর যেরকম আছে এইরকমই এটির উপরে সেই রকম আছে, এবং নিচ যেরকম আছে এটিরও নিচ সেই রকম আছে। তাহলে আমরা এই বি চিত্রটি এখন বর্তমান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বি অপশনটি উত্তর হচ্ছে। এখন আমরা সি অপশনটি ফার্স্টলি আমরা মিলিয়ে দেখব যে সি অপশনটি আমরা দেখতে পাচ্ছি সি অপশন হবে না, কারণ এটির যে এই দিক যেরকম রয়েছে কিন্তু এই সি অপশনের এই দিক সেই রকম নয়, অর্থাৎ চেঞ্জেস রয়েছে, এখানে কোনো ধরনের কোনো লাইন নেই। তো তাহলে সি হবে না। তো এখন আমরা ডি দেখব। ডিতে যেরকম দেখতে পাচ্ছি তো ডি হবে না, কারণ ডি এরকম রয়েছে প্রশ্নের মধ্যে, কিন্তু ডির মধ্যে এরকম নয়, অর্থাৎ ডি হবে না। তখন নিঃসন্দেহে বলতে পারবো এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। তো এখন আমরা দেখব যে 8 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হচ্ছে। 8 নম্বর প্রশ্নের যেগুলি রয়েছে, তো 8 নম্বর প্রশ্নচিত্র রয়েছে এটি, এবং অপশন রয়েছে এ, বি, সি এবং ডি। এই 4টি অপশনের মধ্যে কোনটি উত্তর হবে এটি আমরা খুঁজে বের করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে 8 নম্বর প্রশ্নটি কীরকম রয়েছে। যে দেখতে পাচ্ছি এখানে এরো রয়েছে, এখানে নিচের অংশটি এরকম রয়েছে। তখন আমরা এ নম্বর চিত্র দেখতে পাচ্ছি এখানেও এরো রয়েছে, কিন্তু এখানে নিচের অংশটি এরো রয়েছে, তাহলে হবে না এ। তখন আমরা বিতে আসবো। বি দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরের দিকে রয়ে গেছে, তাহলে বি অপশনটি হবে না। তাহলে সি অপশনে আসবো। সি অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে এরো রয়েছে, এখানে কিন্তু আবার এরো রয়েছে, তাহলে সি অপশনটি মিলছে না, কারণ সি অপশনটি হচ্ছে এই দিকে রয়ে গেছে, তো সি অপশনটি হবে না। তো এখন আমরা ডি অপশনে আসবো। তো ডি অপশনে আমরা দেখতে পাচ্ছি যে ডি অপশনে সেম রয়েছে, এরো রয়েছে এবং নিচের অংশটি এরকম রয়েছে, তাহলে এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। যে অংশ দিয়ে সঠিক উত্তর দিতে হলে তো প্রথম যে মূল যে বিষয় হচ্ছে আমরা প্রশ্নচিত্রগুলি ভালো করে দেখতে হবে। যখন আমরা ভালো করে দেখে নিব তখন আমাদের সহজভাবে উত্তরচিত্রের সঙ্গে মিলাতে পারবো, এবং চিত্র থেকে আমরা সঠিক উত্তর খুঁজে নিতে পারবো।